নমস্কার, আমি ঋষভ আর আমাদের নতুন ছবি ধ্রুবর আশ্চর্য জীবন। আপনারা জানেন এই ছবিটা কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট বেঙ্গলি প্যানোরামা ফিল্ম হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছিল। এই সিনেমার গল্প বলার ধরন আলাদা, যেটাকে বলে চলন আলাদা। খুব অদ্ভুত রকম ভাবে যামিনী রায় তিনি ঢোকেন এই সিনেমায়। তো দিস ইজ রিয়েলি ইন্টারেস্টিং। এই ছবিতে আমার সাংঘাতিক প্রিয় একজন ভোকালিস্ট এবং আমার সাংঘাতিক প্রিয় একজন সিনিয়র তিমিরদার একটা গান আছে, যেটা প্রলয়ের লেখা এবং প্রলয়ের সুর। couple 4 stories together basically. কি জনারটা না জিজ্ঞেস করবেন না, বলতে পারবো না। মাঝে মাঝে মনে হচ্ছে থ্রিলার, মাঝে মাঝে মনে হচ্ছে থ্রিলার নয়, বাট ওয়ান্ডারফুল। তো খুব অন্য ধরনের ছবি হয়েছে, সায়েন্স ফিকশন বলা যেতে পারে, সেখানে প্যারানর্মাল অ্যাক্টিভিটিও রয়েছে অনেক, সেখানে ড্রামা রয়েছে, সেখানে হাসি রয়েছে। তো অ্যামালগামেশন অফ এভরি ইমোশনস। অন্য রকমের একটা মিস্ট্রি, অন্য রকমের থ্রিলার, নট দ্য ভেরি ইউজুয়াল কাইন্ড। এটা একটা এক্সপেরিমেন্ট করা হয়েছে এবং সেটা মাথার উপর দিয়ে যাবে না, সেটা খুবই রিলেটেবল মানুষের কাছে। মানে বেশ কিছু দৃশ্য দেখে মনে হচ্ছিল যে স্বপ্নে যেরকম দৃশ্য দেখা যায়। খুব সুন্দর সিনেমাটোগ্রাফি, ভিএফএক্স এর কাজ ভীষণ, মানে অভূতপূর্ব ভিএফএক্স এর কাজ, বাংলাতে এরকম দেখা যায় না। কনসেপ্ট ওয়াইজ ইটস অ্যামেজিং। আমাদের ইন্ডাস্ট্রি এখন যেটা দরকার সেটা হচ্ছে জনরা মুভিজ, এবং এই ধরনের জনরা মুভিজে আমার মতে আমাদের ইন্ডাস্ট্রিকে আবার বড় করে তুলতে পারবে। আফটার আ লং টাইম ভীষণ সুন্দর সিনেমা, ডিফারেন্ট লেয়ার্স আছে, ওয়ান্ডারফুল অ্যাক্টিং। নতুন প্রজন্মের একটা সমাহার, বিহাইন্ড দ্য ক্যামেরা অ্যান্ড ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা। খুব ভালো কাজ করেছে, খুব স্মার্ট কাজ করেছে, সুন্দর একটা কনসেপ্ট। কিছু মানুষ এটাকে একদমই ওই একটা ধরনের ছবি হিসেবে দাগিয়ে দিতে চাইবে যে ইন্টেলেকচুয়াল বা ওই জাতীয়। অ্যাবসলিউটলি সেটা নয়। দিস ইজ লাইক নিউ কমার্শিয়াল সিনেমা। নিখুঁত পুরো একটা ছবি, অন্যরকম লাগলো, সত্যি সত্যি অন্যরকম। মানে ব্যাকগ্রাউন্ড স্কোর, গল্প, আমার সেকেন্ড গল্পটা তো দুর্ধর্ষ লেগে, খুব ভালো, বিজিএম তো দুর্দান্ত হয়েছে। আপনারা একটা অদ্ভুত সাসপেন্স থ্রিলার বিউটিফুল জার্নির মধ্যে দিয়ে যাবেন, আপনাদের অসম্ভব ভালো লাগবে। এটা ক্রাইম, ড্রামা, সাইফাই একসাথে। So I'm really excited for the film. আমরা দেখে গেলাম, ঠিক আছে, হয়তো সোশ্যাল মিডিয়াতে লিখলাম, স্টিল আরো পৌঁছানোর দরকার আছে যে বাংলাতেও এই ধরনের ছবি হচ্ছে। প্রতিটা মানুষের দেখা উচিত যে আমাদের ফিল্মের ফিউচার কিরকম হতে পারে বা আমরা কিভাবে কনসিভ করতে পারি ফিল্ম, সেটা বোঝার জন্য বা জানার জন্য আমার মনে হয় এই ছবিটা খুবই ইম্পর্টেন্ট এই সময় দাঁড়িয়ে। আশ্চর্যময় জার্নির জন্য আমরা প্রত্যেকে অপেক্ষা করছি এবং দর্শকদের উদ্দেশ্যেও বলবো যে প্লিজ আপনারা হলে এসে সিনেমাটা দেখুন। এখন তো সব দর্শকের হাতে, সেটার জন্যই আমার অপেক্ষা যে দর্শকরা যাবে, দেখবে আর বলবে কেমন লাগবে। এই ছবিটা সবার দেখা উচিত। বাংলা ছবি এরকম হচ্ছে একটা ওয়েল মেড মুভি। অভিজিৎদার ডিরেকশন আমার ভীষণ পছন্দের, ভীষণ প্রিয় মানুষ। I think youngsters will like it, so please give it a chance. আসুন, দেখুন, ঘুরিয়ে দিন। আমরা সবাই অত্যন্ত উত্তেজিত, অত্যন্ত আনন্দিত। এতদিনের পরিশ্রম আমাদের আপনাদের সামনে আসছে। ছবিটা খুবই অন্যরকম ছবি, মানে বাংলা ছবি যা হচ্ছে তার মধ্যে ভীষণই একটা বিপরীতধর্মী ছবি। আপনারা যদি ছবিটা দেখেন, ভালো মন্দ দুটোই যদি আমাদের জানান, তাহলে এই পরিচালক, এই প্রযোজক এবং আমরা আগামী দিনে আরও ভালো কাজ করার উৎসাহ পাই। মানে কোথাও গিয়ে ছবিটা রিয়েলিস্টিক প্লেন থেকে কখন আমাদের মননে ঢুকে কখন সেটাকে হ্যামার করা শুরু করে, এটা একটা খুব ভাবনার বিষয়। আই এম ভেরি এক্সাইটেড এন্ড হ্যাপি। আমি চাইবো সকলে এসে দেখো মুভিটা। প্রথমবার বিগ স্ক্রিনে আমি নিজেকে দেখবো, তো তোমরাও দেখো। Fabulous performances, loved it. 2 বছর ধরে অনেক কষ্ট করে খেটে একটু অন্যরকম বাংলা সিনেমা আমরা বানিয়েছি। আমার বিশ্বাস দর্শক এসে একটা নতুন, একদম ইউনিক কিছু এক্সপেরিয়েন্স করবে। হাইলি রেকমেন্ড করছি ছবিটি। এই ছবিটার পাশে থাকুন, সামগ্রিকভাবে বাংলা ছবি দেখুন, দেখতে বলুন। আশা করি আপনারা সবাই দেখবেন। আমরা আশা করছি আপনারা হলে এসে ছবিটা দেখবেন। সো প্লিজ
এই হলে এসে আপনারা দেখুন ধ্রুবর আশ্চর্য জীবন এবং আমাদেরকে জানান কেমন লাগে। নমস্কার, আমি ঋষভ, আর আমাদের নতুন ছবি ধ্রুবর আশ্চর্য জীবন প্রেক্ষাগৃহে আপনারা আসুন, এই ছবিটা দেখুন। এই ছবিটা অনেকগুলো পুরস্কার পেয়েছে আন্তর্জাতিক এবং আমাদের কলকাতা চলচ্চিত্র উৎসবেও শ্রেষ্ঠ ছবি মনোনীত হয়েছে। কিন্তু সব থেকে বেশি আনন্দ পাবো যদি আপনারা সেই ছবিটা হলে দেখেন।